কাজল, তুই মদ খাচ্ছিস? বিজয়, বিজয়, আমাকে মারলে কি হবে? আমি কি মিথ্যে কথা বলেছি নাকি? মদ খেলে দোষ নেই, আমি বললেই দোষ। আমি নিজে ওকে মদ খেতে দেখেছি, মদ খেয়ে বমি করতে দেখেছি। আবার ওই কথা বললে আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আপনার ভাই শহরে মদ খেয়ে বমি করে বেহুশ হয়ে পড়ে থাকে, আবার গ্রামের লোক সেখানে গেলে তাকে জোর করে মদ খাইয়ে দিতে চায়। চুপ কর ছবি। আমাকে ধমকাচ্ছেন কেন? যে দেখে এসে গোটা গ্রামে বলে বেড়াচ্ছে তাকে বলতে পারছেন না? কে দেখে এসেছে? এবার আমি কম মজা লে লে, দুনিয়া কম মজা লে লে। আমি দুই পোড়া জেনেছি। এই তো ফেলেছি আমি। দে না, তুই দে না। হ্যাঁ, হবে না, হবে না। না না, কি হচ্ছে? কি করছিস? আর সাত পোড়া আছে তলায়, দেখ না। খেয়ে নাও বন্ধু, হ্যাঁ, ওটা হচ্ছে পিপাসার শান্তি সুধা। এই করে কি এতগুলো মাল নষ্ট করে দিলে? আমি তোমাদের আগেও বলেছি যে আমি এসব জিনিস একদম পছন্দ করি না। কেসব রেখেছে আমার জগে? মানে মাল রেডি করার জন্য পাত্র পাচ্ছিলাম, তাই তোমার জগে রেখেছিল। না হয় ধুয়ে দিত, তা বলে ফেলে দিলে। জানো কতগুলো টাকা নষ্ট? কত টাকা? 50 টাকা। 50 টাকা? এই নাও তোমাদের 50 টাকা। জি ভাই, তোমাকে কে টাকা দিতে বলেছে? দোষ তো আমাদেরই হয়েছে। তোমার জগ ব্যবহার করার আগে তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। তা ঠিক, অবশ্যই ঠিক। হ্যাঁ, এই নাও। না, আজ এক কাজ করা যাক, চলো সবাই মিলে একটা সিনেমা দেখে আসি। সিনেমা? হ্যাঁ, সিনেমা, ফিল্ম, দুর্ধর্ষ ফাইট আর মন মাতানো গান। না না, এসব আমার পোষাবে না। আরে শুধু বই পড়লেই চলবে না ভালো ছাত্র, আমাদের কালচার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কেমন করে নায়িকা কোমর ধরা, কি রূপ, কি ফিগার! এইসব না দেখলে তোমাকে লোকে গিয়ে ভূত বলবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই সিনেমা দেখা পর্যন্ত ব্যাস। ওকে, আগে শুরু তো করো, যাও রেডি হয়ে নাও। নিশ্চয়ই কাজলের চিঠি। হ্যাঁ, কি করে বুঝলে? সে আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। কাজল ছাড়া অন্য কারো চিঠি হলে তোমার মুখ এত খুশি হতো না। অনেক অনেক কিছু লিখেছে, দাঁড়াও আগে পড়ে নেই। নমস্কার নমস্কার। নমস্কার। কেমন আছো মেসোমশাই? আমি তোর মেসোমশাই কবে হলাম রে? এটা হলো গিয়ে একটা নতুন সম্পর্ক, অনেক হিসেব করে বের করেছি। আপনার পরিবার আমার আত্মীয়, আমার বাবার সম্বন্ধীর ভাসুরের মেয়ে, তার মানে সম্পর্কে আমার ভাগ্নি। বয়সে বড় ভাগ্নিকে মাসি তো বলে, আর সেই সম্পর্কে আপনি আমার মেসো। বেশ বেশ, এবার আলু পেশো গিয়ে যাও। বাদল, আগে দাদা, এটাকে নিয়ে যা। এই, চলো এই, 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 আমি ছাড়, 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 পড়ে যাবো। এখন কেটে পড়ো। সজলদা ছোট বাবুর চিঠি পড়ছে, বিরক্ত করলে একেবারে মারবে। কাজলের চিঠি? ওই বাবারি! মেসোমশাই, এটা কাজলের চিঠি। আমার সাথে কাজলের দেখা হয়েছিল, আমি তো শহরে যাই মাঝে মাঝে। বাবা বললেন ওরা তো শুধু আমার ছাত্র নয়, ছেলের মতন, তাই শহরে গেলে একটু আধটু খোঁজ খবর নেই। আসি, নমস্কার। নমস্কার। বাদল, আগে দাদা, মাস্টারের এই বাদরটাকে আরো 33 মানে আসতে দিবি না, বুঝলি? ঠিক আছে। যা। কি এবার প্রাণ জুড়িয়েছে তো? ছেলে ছেলে করে তো খাওয়া দাওয়া একেবারে শিখে উঠেছিল, চিঠি আসতে একটু দেরি হলেই হলো। কি এবার খুশি তো? আমার আবার খুশি অখুশি হওয়ার কি আছে? চিঠিতে তো বাবা মার কথা শুধু একবার, সারা চিঠিতে শুধু দাদা আর বৌদি। যাক, বৌদির কথা মনে আছে তাহলে। মনে থাকবে না কেন? সবার কথা মনে আছে। তা উনি কোথায়? কার কথা বলছিস? কার আবার? ছেলের বাবার। বাইরে বাইরে রাগারাগি, ভেতরে ভেতরে বাবা যে কাজলকে কত ভালোবাসে সে তোমরা জানো না। তা বাবা কোথায়? দেখছি না। উনি একটু ডাক্তারের কাছে গেছেন, সকাল থেকে বলছিল শরীরটা ভালো নেই, বুকে একটু ব্যথা বোধ করছে। তাই প্রবীর ডাক্তার কি করবে? ও তো 7 দিনে সর্দি জ্বর ছাড়া আর কিছুই সারাতে পারে না। তাই
তুমি আমাকে দোকানে খবর পাঠাওনি কেন? গঞ্জ থেকে ডাক্তার আনা যেত, দরকার হলে কাজলকে চিঠি লিখে দিতাম, শহর থেকে বড় ডাক্তার নিয়ে আসতো। আরে না রে, এত কিছু করার দরকার নেই। বসো বাবা। বস, বয়স হয়েছে, মাঝে মাঝে এরকম একটু একটু হয়, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। তা সবাই মিলে এই নিয়ে মিটিং হচ্ছিল বুঝি? না বাবা, কাজল চিঠি লিখেছে। ও, তো কবে আসবে কিছু লিখেছে? শোনো মা শোনো, মাসে মাসে বাড়ি আসতে বলেছিলাম বলে সে কি রাগ, এখন কে বাড়ি আসার কথা বলছে? আরে না না, আমি ঠিক বাড়ি আসার কথা বলিনি। হয়েছে হয়েছে, ও তো আসতেই চেয়েছিল, কিন্তু পড়ার খুব চাপ, তবু চিঠি দেবো আসার জন্য। ঠিক আছে, পড়ার জন্য তার বাবা মাকে ভুলে থাকলে চলবে না। চলো ঘরে চলো। হ্যাঁ চ। ওঠো। যাইবার সময় বলিয়াছিলে প্রতি মাসে একবার করিয়া আসিবে, 1-2 করিয়া 6 মাস হইয়া গেল, তোমার দেখা নাই। এখন বুঝিলাম সে শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিলে। ও তুমি ভাবো চিঠি লিখিলেই সব শেষ, কিন্তু না, যতবার তোমার চিঠি পড়ি ততবার বুকের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া ওঠে, প্রেমাগুন। প্রেমানল ওদিকে দাউ দাউ করে জ্বলছে, আর চারিদিকে শহুরে পড়ে আছে। এখন বুঝলাম কদিন থেকে শালার মন খারাপ কেন। এই যে দেখছি দেবদাসের কেস। আরে না রে বাবা না, দেবদাস হলে না এতদিনে ওই কাশের চেয়ে ক্লাসের দিকে নজর দিত বেশি। আর এতদিনে না একটা সত্যিকারের চন্দ্রমুখীও জুটে যেত। আরে এসো 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 বন্ধু এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। কদিন থেকে দেখছি উদাস উদাস, মনটা খারাপ। না কিছু না। দেখো বন্ধু, আমরা সবাই এক ঘরে থাকি, না বলে কি আমাদের কাছে কিচ্ছু লুকোতে পারবে? যাও, একবার বাড়ি থেকে ঘুরে এলে মন ভালো হয়ে যাবে। চেতে তো সবাই লিখছে, কিন্তু সপ্তাহে সপ্তাহে টিউটোরিয়াল ফেলে কি করে যায় বলো? এই তো আজকে ভেবেছিলাম যাব, কিন্তু স্যার বললেন যে পরশু আবার একটা টিউটোরিয়াল। এখন রাত জেগে পড়া আর নোট তৈরি করা। একদিকে লেখাপড়া, আরেকদিকে প্রেমিকা চোখের জল। হ্যাঁ, চমকাবার কিছু নেই, আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। আরে বাবা, প্রেমিকা ছাড়া এত বড় ব্যথা দেওয়া শক্তি কারো নেই। এই চোখ দুটো দিয়ে দেখতে দেখতে চোখে একবারে ছানি পড়ে গেছে। এদের জিজ্ঞেস করুন। আমার মালা, সে তো অন্যের সঙ্গে প্রেম করে বেড়ায়। আর আমার আলো, সে প্রেম করে তার জামাইবাবুর সঙ্গে। খবর পেয়ে বুকটা ভেঙে গেল, ডিনামাইট চার্জ, একেবারে ফেটে চৌচির হয়ে গেল। আমরা মরেই যেতাম, কিন্তু গুরু ধরিয়ে দিল। কোথায় চলে গেল জ্বালা যন্ত্রণা? তাই বলছি বন্ধু, যতদিন বাড়ি যেতে না পারো, এভাবে জ্বালা যন্ত্রণায় না পুড়ে একটু আধটু টানো, মন ভালো হয়ে যাবে। না না, এসব জিনিস তুমি একদম আমার কাছে আনবে না। এর গন্ধ আমার নাকে গেলে কেমন যেন বমি বমি লাগে। আরে না না না, অভ্যেস হয়ে গেলে গন্ধ টন্ধ কিচ্ছু লাগবে না। এই ধর, ওকে খাইয়ে দে। তোমরা কি করছো নাকি? এই চেপে দাও, মুখে ঢেলে দে। ছাড়ো ছাড়ো, তোমাদের কিছু করতে হবে না, আমায় দাও, আমি নিজেই খাচ্ছি। হ্যাঁ কাজল, তুই মদ খাচ্ছিস? বিজয়, 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 মদ খাবো না, আমি মদ খাবো না। বিজয়, তোমার কথা শুন। বিজয়, আমি মদ খাবো না। বিজয়, আমাকে মারলে কি হবে? আমি কি মিথ্যে কথা বলেছি নাকি? মদ খেলে দোষ নেই, আমি বললেই দোষ। আমি নিজে ওকে মদ খেতে দেখেছি, মদ খেয়ে বমি করতে দেখেছি। আবার ওই কথা বললে আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দাঁড়া, সজলদাকে গিয়ে বলছি। যা বল গিয়ে। সত্যি কথা বলতে আমি ভয় পাই নাকি? মাতালের জন্য আবার দরদ। সজলদা, 50 টাকা। কি রে ছবি? আপনার ভাই শহরে মদ খেয়ে বমি করে বেহুশ হয়ে পড়ে থাকে, আবার গ্রামের লোক সেখানে গেলে তাকে জোর করে মদ খাইয়ে দিতে চায়। চুপ কর ছবি। আমাকে ধমকাচ্ছেন কেন? যে দেখে এসে গোটা গ্রামে বলে বেড়াচ্ছে তাকে বলতে পারছেন না? কে দেখে এসেছে? কে বলে বেড়াচ্ছে?
মাস্টারের ছেলে বিজয়, যার না গিয়ে দেখুন, সে দলবল নিয়ে সেই গল্পটাই করছে। বিজয় কি হয়েছে? বাবা, কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে? বাবা, চেয়েছেন কেন? কি হয়েছে? তারপর মাতালটা আমার দিকে এগিয়ে এলো, কে, কাজল না? হাতে মদের বোতল, চোখ দুটো লাল লাল। আমি ভয় পেয়ে বললাম, কাজল তুই মদ খাস? আর আমি, আমার ভাই মদ খায়? আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই। এই, ওই মা, আমার ভাই মদ খায়? বল, এই, বল আমার ভাই মদ খায়? কোথায় দেখেছিস তুই? লাগে শুয়োর। আমার ভাই মদ খায়? বাজে কথা বলার জায়গা পাও না? আমার ভাই মদ খায়? ওই হারামি, ওঠ, তোর আজকে শুয়োর। বল, বল কোথায় দেখেছিস আমার ভাই মদ খেতে? বল। সজলদা, সজলদা, হারামি। সজলদা, শিগগিরই একবার ডাক্তারের কাছে যাও। কাকা যেন কেমন করছে, যাও, তাড়াতাড়ি যাও। চল। দেখো আমার নতুন জামার কি অবস্থা, আমাকে কি করে গেল? ডাক্তার কাকু, এবারের মতন সামলে উঠেছেন। দুর্বল শরীর তো, হঠাৎ উত্তেজনার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে। ও, সন্ধ্যেবেলা আমি আবার আসবো, এখন এইভাবেই শুয়ে থাক। ডাক্তার কাকু, কোনো খারাপ কিছু কি? না না, আমি এখনকার কথা বলছি না, ভবিষ্যতে সাবধানে থাকার কথা বলছি। কোন রকম মানসিক আঘাত বা উত্তেজনার কারণ যেন না ঘটে। চলো আমার সাথে, কয়েকটা ওষুধ নিয়ে আসবো। আগে চলুন। তোমাকে একটু শুয়ে দি। না থাক, সজল কোথায় গেল? ওই ছবির বাবাকে একটু এগিয়ে দিতে গেছে। শেষ পর্যন্ত আমার আশঙ্কাই সত্যি হলো ছোট বউ। থাক না, এসব কথা এখন নাই বা ভাবলে। আগে আগে তুমি সুস্থ হয়ে নাও। হলো তো সব? যত রাজ্যের বাজে কথা নিয়ে মাথা ব্যথা। শুনলে তো, কেউ এসব কথা বিশ্বাস করেনি। অমল কাকা কি বলে গেল? দু একজন হিংসুটে লোক হিংসার চোটে এসব কথা বলে বেড়াচ্ছে। সজল, একবার এক রানীর খুব কালো ছেলে হয়েছিল। 10 কান হতে হতে চারিদিকে রটে গেল যে রানী কাক প্রসব করেছে। কাক প্রসব করার কথাটা হয়তো সত্যি নয়, কিন্তু রানীর যে কালো ছেলে হয়েছিল এটা তো মিথ্যে নয়। একেবারে শূন্য থেকে কিছু গজায় না সজল। গজায় কিনা কালই আমি তা প্রমাণ করে দেব। কালই আমি রওনা হচ্ছে বাঁদরটাকে ধরে আনতে। হ্যাঁ, কাজল এই ঘরেই থাকে। ঠিক আছে। সজল, কাজলকে পেলি না? চুপ করে আছিস কেন বাবা, বল। আমার কাছে গোপন করলো, আমি তোর মুখ দেখে তোর মনের কথা বুঝতে পারি বাবা। জীবনে তুই কখনো মিথ্যে কথা বলিসনি। আশা করব আজ তোর বাবার সামনে তুই মিথ্যে কথা বলবি না। বাবা, বাবা, আমি যা দেখে এসেছি তা সত্যি হতে পারে না। কাজলের রুমটাতে যেসব বন্ধুরা থাকে, এসব মনে হয় তাদেরই কাজ। আমার ভাই কাজল এত খারাপ হতে পারে না, এত খারাপ হতে পারে না। মা, আমি বিশ্বাস করি না, মা, আমি বিশ্বাস করি না বাবা। জেনে শুনে বিষ
করেছি পান আমি জেনে স্যার, কাজলদার বর্দা এসেছিলেন, না পেয়ে চিঠিটা দিয়ে গেছেন। চিঠি? এই শোন, তুই যা, আমাদের খাবার দাবার সব রেডি কর। শুধু চিঠি? তাই তো দেখছি। ওগো থামো, তুমি শান্ত হও। তোমার গায়ের রক্ত জল করার সম্পত্তি আমি কাউকে নষ্ট করতে দেব না। তোমার সব সম্পত্তি তুমি সজলের নামে লিখে দাও। ছোট বউ, আমি এই উইলের সাক্ষী হয়ে থাকবো। তুমি পারবে ছোট বউ? পারবো। আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই তুমি শান্ত হও। তোমার মনে যেন কোনোদিন কোনো কষ্ট না আসে। শুধু শুধু এটুকুই আমি চাই। কিন্তু কাজল? ওর কথা তুমি ভেবো না। লেখাপড়া শিখেছে, নিজের পথ নিজেই করে নেবে। আর তাছাড়া আমার সজল তো আছেই। কাজল যত খারাপই হোক, সজল ওকে কোনোদিন ফেলে দেবে না। ম্যানেজার বাবু, আমায় ডেকেছেন মা? কাল সকালে গঞ্জে গিয়ে একবার উকিল বাবুকে খবর দিয়ে আসবেন। আর কাল বিকেলে গায়ের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের একবার আমার বাড়িতে পায়ের ধুলো দিতে বলবেন। আচ্ছা, ঠিক আছে মা। এবার তুমি শুয়ে পড়ো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।